আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক স্টাইলে পাটিসাপটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই পাটিসাপটা পিঠের স্পেশালিটি হচ্ছে মেরি বিস্কুটের ক্ষীর। আপনারা ভাবছেন হয়তো মেরি বিস্কুট দিয়ে আবার ক্ষীর, সেটা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। পাটিসাপটা পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 2 থেকে আড়াই কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো। আড়াই কাপ চালের গুঁড়োর জন্য এখানে নিলাম 1 কাপ মতন সুজি, আর দিয়ে দেব 1 কাপ মতন চিনি। চিনিটাকে আমি একটু গুঁড়ো করে দেব। আর দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা আপনারা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো পিঠেতে লবণটা বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এবারে লবণটাকে সুজি আর চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব 2 কাপ মতন কাঁচা দুধ। আপনারা চাইলে দুধটাকে উষ্ণ গরম করে তারপরে দিতে পারেন। চালের গুঁড়ো আর সুজিটাকে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাকে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ব্যাটারটা একটু ঘন রয়েছে, পাতলা করার জন্য আরও 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। এরপর দেখুন ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ব্যাটারটা খুব বেশি ঘন আমি রাখিনি, একটু পাতলাই রেখেছি, কারণ সুজির দানাগুলো ফুলে উঠলে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে আসবে। এরপর রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এরপর চলুন পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি করে নিই। সেই জন্য নিয়েছি এখানে 10 টাকা দামের 1 প্যাকেট মেরি বিস্কুট। ক্ষীর তৈরির জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। কাজু বাদামটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে এর আসল স্বাদ কিন্তু পাওয়া যাবে না। ক্ষীর তৈরির জন্য এখানে 2 কাপ পরিমাণ দুধ গরম বসিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ দুধ ফুটিয়ে নিয়ে 1 কাপ পরিমাণে করে নিতে হবে। 2টো ছোট এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওটা একটু স্কিপ হয়ে যাওয়ার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আপনারা এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর দেখুন মেরি বিস্কুটগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে ভেঙে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে বিস্কুটগুলোকে গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে বিস্কুটগুলো একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালো লাগে। বিস্কুটটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব প্রায় হাফ বাটির মতন গুঁড়ো চিনি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাইলে গোটা চিনিও দেওয়া যেতে পারে। এভাবে মেরি বিস্কুটের ক্ষীর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। চিনি গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। এরপর দেখুন ক্ষীরটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে বিস্কুটগুলোকে যতটা সম্ভব একটু ভেঙে ভেঙে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আরও 1 কাপ লিকুইড দুধ। আরও একবার 2 থেকে 3 মিনিট পর্যন্ত ক্ষীরটাকে ফুটিয়ে নেব। 2 বার করে দুধ অ্যাড করে ক্ষীরটাকে ফুটিয়ে নিলে ক্ষীরের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর অ্যাড করে দিলাম কেটে রাখা কাজু বাদাম। বাদামটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 3 চা চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর্যন্ত এভাবেই নেড়েচেড়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলেই একদম তৈরি হয়ে গেল পাটিসাপটা তৈরি করে নেওয়ার জন্য মেরি বিস্কুটের ক্ষীর। এরপর দেখুন ব্যাটারটাকে 30 মিনিট রেস্টে রাখার পর ব্যাটারটা আগের তুলনায় কিছুটা ঘন হয়ে এসেছে। এর থেকে 1 হাতা ব্যাটার তুলে নিয়ে একটা তাওয়া গরম বসিয়ে রেখেছিলাম। সেই তাওয়ার উপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি
তারপর ব্যাটারটাকে তাওয়ার উপরে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা ক্ষীরের থেকে 1 চামচ ক্ষীর নিয়ে এভাবে ব্যাটারের ওপর দিয়ে দিচ্ছি। ব্যাটারের ওপরটা যখন এভাবে শুকিয়ে যাবে তখন ফোল্ড করে নিতে হবে। এবার দেখুন পাটিসাপটাটাকে আমি খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিলেই তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠে। এরপর বাকি পিঠেগুলোকেও আমি এভাবেই ভেজে নেব। এবছর শীতের শুরুতেই এভাবে মেরি বিস্কুট দিয়ে ক্ষীর বানিয়ে পাটিসাপটা তৈরি করে ফেলুন। তারপর খেয়ে কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না যে আপনার বানানো পাটিসাপটা পিঠাটা খেতে কেমন হয়েছে। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।